অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে পোস্ট একমো ক্লিনিকটা কি। দেখুন, আপনারা জানেন আমি বহুদিন ধরে ইস্টার্ন ইন্ডিয়াতে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, যে অত্যাবশ্যকীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মডালিটি অফ ইন্টেন্সিভ কেয়ার সাপোর্ট, যেটা কিনা অ্যাডভান্সড হার্ট ফেলিওর আর অ্যাডভান্সড রেসপিরেটরি ফেলিওরে ইউজ হয়, সেটা প্র্যাকটিস করছি। এবং আমরা প্রায় 400-র ওপরে এখনও পর্যন্ত এই প্রসিডিওর করেছি এবং বলতে দ্বিধা নেই, বহু মানুষ সাফল্যের সাথে এই যে পার্টিকুলার মেথড অফ ট্রিটমেন্টটার সুবিধা পেয়েছেন এবং তারা ওই যে মারাত্মক সমস্যাটায় পড়েছিলেন সেই সময়টাতে সেখান থেকে বেরিয়ে এসছেন এর মাধ্যমে। এই যে একমো পরবর্তী যে সময়টাতে রুগী যখন বাড়ি যান তার একটা রেগুলার ফলো আপের দরকার হয়। সেটা একটা কম্প্রিহেন্সিভ ফলো আপ, সেখানে আমরা সব কিছুই দেখি, সেইটাকে আমরা পোস্ট একমো ক্লিনিক বলি। রুগী যখন আর এমার্জেন্সি কিংবা আইসিইউ থেকে বাড়ি যাচ্ছেন, সেখান থেকে তারা যখন ফলো আপ ক্লিনিকে আসেন, অবভিয়াসলি তাদের যে আমাদের একমো ক্যানুলাগুলো আছে, তার যে রেসিডুয়াল স্টিচগুলো আছে, তার উন্ড আছে, সেগুলো আমরা পরীক্ষা করি এবং স্টিচ কাটিং এবং সেই উন্ডের ড্রেসিং করা হয়, যে সমস্ত ক্যানুলেশন সাইটগুলো আছে। দ্বিতীয়ত, রুগীর যে কারণে একমোতে ছিলেন সেই রোগটা সম্পূর্ণ সেরেছে কিনা অথবা তার রেসিডুয়াল সমস্যা আছে কিনা সেটারও ট্রিটমেন্ট আমরা করি। যেমন ধরা যাক রুগীর হয়তো একটা খুব খারাপ নিউমোনিয়া হয়েছিল এবং লাংসটা অনেকটাই সেরে উঠেছে, কিন্তু আর একটু সময় লাগবে সারতে, অথবা সেই লাংসে কিছুটা ফাইব্রোসিস হয়েছে, তাহলে তার সেই জনিত কিছু ট্রিটমেন্ট কিন্তু রুগীকে আমরা অ্যাডভাইস করি এবং সেই জনিত যে স্পেশালিস্ট আছে তার কাছে পাঠানো হয়। তৃতীয়ত, হার্টের সমস্যা নিয়ে যারা একমোতে দরকার পড়েছিল তাদের ক্ষেত্রে হার্ট ফেলিওরের চিকিৎসা, পরবর্তীতে তারা কেমন থাকবেন সেগুলো করা হয়। কখনো কখনো দেখা যায় যে আমাদের এই সমস্ত রুগীরা যারা বহুদিন বেড রিডেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু রক্ততঞ্চন, যে ব্লাডের মধ্যে রক্ত ক্লট হয়ে যাওয়ার ভেনের মধ্যে তার প্রবণতাগুলো বেশি থাকে, যেগুলোকে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস অথবা পালমোনারি থ্রম্বোএম্বলিজম বলি। সেক্ষেত্রে সেই ধরনের ওষুধগুলো যেগুলো রক্ততঞ্চনকে ব্যাহত করে, অ্যান্টিকোয়াগুলেন্টস আমরা ইউজ করি, তার ডোজের টাইট্রেশন করি। চতুর্থত, দেখা যায় যে রুগী অনেক সময় এতটা লম্বা তাদের যে হসপিটাল স্টে হয় এবং তারা যে আইসিইউতে ভর্তি থাকে, তাতে একটা পোস্ট আইসিইউ সিনড্রোম বা পোস্ট আইসিইউ সাইকোসিস হয়, অথবা তারা একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে পিটিএসডিতে ভোগেন। তো সেক্ষেত্রে আমরা তাদের একটা সাইকোলজিক্যাল ব্যাকআপের ব্যবস্থা করি এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টও করা হয়। তারপরে আসছে ইমিউনাইজেশন, যে ভ্যাকসিনগুলো, যেগুলো আমরা ফ্লু ভ্যাকসিন অথবা নিউমোনিয়া ভ্যাকসিন, কখনো কখনো আমাদের ভ্যারিসেলা ভ্যাকসিন, এগুলোর জন্য বলি। আর লাস্টলি যেটা বলি আমরা সেটা হচ্ছে রুগীকে ততক্ষণ অবধি আমরা দেখি যতক্ষণ না তারা নর্মাল অবস্থায়, যারা একমো দেওয়ার আগে সেই রোগটায় পড়ার আগে যেরকম ছিলেন সেই অবস্থায় ফিরে আসছেন এবং তারা প্রফেশনালি কামব্যাক করছে, তারা অফিসে জয়েন করছেন অথবা যে কাজগুলো তার আগে করতেন সেই কাজগুলোতে ফিরে যাচ্ছেন। সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং সেখানেই এই পার্টিকুলার ট্রিটমেন্টের সার্থকতা। তাহলে এই পোস্ট একমো ক্লিনিক সম্বন্ধে আশা করি আপনাদের কৌতূহলটা দূর করতে পারলাম। দেখতে থাকুন, সুস্থ থাকুন।